স্যার ক্লাস স্টার্ট করুন, এরপরে আরো ক্লাস আছে। ওয়েট করতে হবে, অত হবো বললে হবে না। দেখো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখো আশা করি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। পাচ্ছ তো? এবার জানিয়ে দাও যে হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার। স্যার পাচ্ছি। ঠিক আছে। দেখো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখানে যে অঙ্কগুলো যখন আমরা করব, তো সেগুলোর জন্য বিশেষ কিছু ট্রিক আমাদেরকে প্রথমেই জেনে রাখতে হবে, তাহলে পরে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। এই ট্রিকগুলো জানার জন্য আমাদের বিশেষ কিছু উপায় যেগুলো অবলম্বন সেগুলো আমরা আগে জেনে নেবো। একবার দেখো, রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে যখন আমরা যে কোনো হ্যাঁ যে কোনো অংশই যখন যে কোনো অঙ্কই যখন আমরা করতে যাব, তখন সেই অঙ্কগুলো করতে যাওয়ার সময় আমাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আমরা ট্রিকগুলো কি উপায়ে বা কিভাবে অবলম্বন করতে পারি। কারণ সেই অংশগুলো যদি না জানি তাহলে অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো না। যার জন্য আমাদের ট্রিকগুলোকে আগে জেনে নিতে হবে, হাউ টু অ্যাপ্লাই দ্য ট্রিক্স। ওকে, তো দেখো, ধরো যে কোনো ক্ষেত্রে আমাকে দুটো সংখ্যা দেওয়া আছে বা দুটো রাশি দেওয়া আছে, সেই দুটো রাশির মধ্যে আমাকে অনুপাত সমানুপাত বার করতে বলবে। দাঁড়াও একটু পেজটা সিলেক্ট করো। ধরো এ এবং বি এই দুটো সংখ্যা আছে, এ এবং বি এদের অনুপাত ধরে নাও 2:3, এবং তার সঙ্গে সঙ্গে B:C এর অনুপাত ধরে নাও 4:5। তোমাকে জিজ্ঞেস করলো A:B:C কত হবে, তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো? দেখো A:B:C এটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে অংশগুলো আছে সেগুলো আগে লিখে নেবো। A:B কত 2:3, তাহলে এটা 2 বিটা 3 লিখবো। ওকে, এখানে সিটা কিন্তু আমরা জানি না কত। পরের লাইনে দেখো B:C যখন বার করবো তখন আছে 4:5, তাহলে বিটা 4 আর সিটা 5, এটা কিন্তু আমরা জানি না কত লিখবো। এরপর আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। কিভাবে? দেখো এইটা যখন ফিল আপ করবো দেখবো ঠিক তার পাশে কে আছে 3, তাহলে ঠিক এখানে 3 লিখে দেবো। ঠিক এখানে এইটা যখন ফিল আপ করবো তখন দেখবো ঠিক পাশে কে আছে 4, তাহলে 4। এবারে গুণ করবো 2×4 8, 3×4 12 আর 3×5 15। ব্যাস, তাহলে এইটাই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই ধরনের ম্যাথ যখন আমরা ক্যালকুলেশন করে বার করতে চাইব, তখন তারা কয়েকটা ফ্রি পেজ করে নেব, তখন এই পদ্ধতিগুলোকে আমরা সহজে অবলম্বন করতে পারবো। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে, সেখান থেকে যদি আমাকে লিনিয়ার ফরম্যাটে আসতে হয়, তাহলে এই যে পদ্ধতিটা বললাম আশা করি এটা সবাই বুঝলে, নাকি আরেকবার বলে দেবো? আর একটা উদাহরণ দিয়ে দেখো, আমি তাহলে বলে দিচ্ছি। এই প্রথম পদ্ধতি আমরা যেটা করলাম সেটা আর একটা উদাহরণ দিয়ে আমি বলছি। ধরো দেওয়া আছে
এ ইস টু বি সমান হচ্ছে 3:5, বেশ বি ইস টু সি সমান 8:9, এরকম দেওয়া আছে। দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে তাহলে বলো এ ইস টু বি ইস টু সি কত হবে। তো প্রথমেই আমরা কি করব, এ ইস টু বি ইস টু সিটা লিখে নেব। এবার দেখো প্রথমে এ ইস টু বি আছে 3:5, তাহলে ওটা এর নিচে 3, বি এর নিচে 5 দিই, তখন আমরা সিটা জানি না কত। আবার পরেরটা দেখো বি ইস টু সি আছে, তাহলে বি এর নিচে 8, সি এর নিচে 9 দিই, তখন আমরা এটা জানি না কত আছে। এরপর আমরা এই গ্যাপগুলো ফিল আপ করবো। এইখানে যখন ফিল আপ করবো দেখবো অনুভূমিক ভাবে এর পাশে কে পড়ছে 5, আবার এইটা যখন ফিল আপ করবো দেখবো অনুভূমিক ভাবে এর পাশে কে পড়ছে 8, ওগুলো লিখে নেবো, দিয়ে গুণ করতে থাকবো। 8 3 24, 5 8 40, 9 5 45, ব্যাস, তাহলে আমাদের এইটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, এটা গেল প্রথম ট্রিক। সেকেন্ড ট্রিক কি দেখো, এরপর আমরা দ্বিতীয় ট্রিকে আসবো। দ্বিতীয় ট্রিকটা কি, ধরো কোথাও দেখলে এ ইস টু বি ইস টু সি সমান দিয়েছে হাফ ইস টু 1/3 ইস টু 1/5। ওকে, দিয়ে এখান থেকে বলেছে এ ইস টু বি ইস টু সি কত হবে। ঠিক আছে, আমি কি বললাম বুঝতে পারলে, এ বি সি এর রেশিও দিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। যেমন এবিসি রেশিও এখানে বলছে হাফ ইস টু 1/3 ইস টু 1/5, তাহলে এখান থেকে যদি আমাকে এবিসি রেশিও বের করতে, তখন উপায় কি জানো, যাদের হরে যেগুলো আছে আর যেগুলো নেই সেগুলো দিয়ে অন্যগুলোকে গুণ করে দাও। মানে আমি যেটা বলতে চাইছি, যেমন দেখো এ, তার হরে কত আছে 2, বি এর হরে 3, সি এর হরে 5, তাহলে এর হরে যেহেতু 2 আছে 2টা বাদ দাও, 3 আর 5 গুণ করো 15, এই উপরের টাকা 15 দিয়ে গুণ করে দাও, 1 15 15। ঠিক দেখো বি এর হরে কে আছে 3, তাহলে 3টাকে ছেড়ে দাও, 2 আর 5 গুণ করো, 5 দিয়ে 10, উপরে 1 সঙ্গে 10 গুণ করে দাও, তাহলে 10 1 10। তারপরে দেখো সি এর নিচে কে আছে 5, তাহলে 5টাকে ছেড়ে দাও, 2 আর 3 গুণ করলে কত হবে 6, তাহলে উপরের 1টাকে 6 দিয়ে গুণ করো 6, তাহলে সহজেই উত্তর হয়ে যাবে 15:10:6। এবার ধরো এই অনুপাতগুলোই একটু অন্যভাবে দিয়েছে। সাপোজ ধরো হাফ ইস টু 4/5। এই ফোনগুলো সাউন্ডটা অফ কর, নইলে কিন্তু আমি রিমুভ করবো, অযথা সাউন্ড অন রাখবো না, হয়েছে। এরপর দেখো যখন এই অঙ্কটা করবো, প্রথমে দেখো এর হর 2, এর হর 3, এর হর 5, তাহলে এর হরে কত আছে 2 আছে, অন্য দুটো দিয়ে গুণ করো, 3 5 কত 15, তাহলে একের সঙ্গে 15 গুণ করে কত হবে 15 লিখে দাও। একইভাবে এর নিচে কত আছে 3, তাহলে 3টাকে ছেড়ে দাও, বাকি দুটো হর গুণ করো, 2 5 10, 10-এর সঙ্গে 2টা গুণ করো, 10 2 20। ঠিক একইভাবে দেখো তৃতীয় হরটা কত আছে 5, ওটাকে ছেড়ে দাও, তাহলে 2 3 6, তাহলে উপরে 4টাকে 6 দিয়ে গুণ করো, 4 6 24, তাহলে আমার কত অ্যান্সার হবে 15:20:24। আমরা আরো অন্য অঙ্কগুলো আসবো, কিন্তু তার আগে ট্রিকগুলোকে বিশেষ করে জেনে নিতে হবে। দেখো এটা সবার ক্লিয়ার হলো কিনা, দেখো সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা, যদি ক্লিয়ার হয়েছে ছোট্ট একটা লাইক দাও। পরের ট্রিকটা আসবে, এটা তো ট্রিক 2 হলো, এবার ট্রিক 3-তে আসবে, কিন্তু তার আগে যদি ক্লিয়ার হয়েছে সবাই একবার জেনে গেল যে হ্যাঁ সব ক্লিয়ার। দেখো ধরো কোথাও এরকম দিয়েছে 2a সমান 3b সমান 4c, এখান থেকে বলেছে তাহলে বলো এ ইস টু বি ইস টু সি কত হবে। কি বললাম বুঝতে পারলে আশা করি, 2a সমান 3b সমান 4c, এটা ধরো দেওয়া আছে, সেখান থেকে আমাকে বলেছে এ ইস টু বি ইস টু সি আমাকে বের করতে। তাহলে আমরা কি করে বের করবো, এখান থেকে এ ইস টু বি ইস টু সি। এখানে যে ট্রিকটা কাজ করে ভালো করে বুঝে নাও। এটা যদি আমরা লং ফর্মেটে করতে যেতাম তাহলে এরকম করতাম, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c সমান কে ধরতাম, এই দুটোকে তুলনা করে a সমান বলতাম k/2, এই দুটো তুলনা করে b সমান বলতাম k/3, এই দুটো তুলনা করে c সমান বলতাম k/4। যেহেতু a ইস টু b ইস টু c বলেছে, তাহলে হাফ, মানে কেটাকে বাদ দিচ্ছি, প্রত্যেকেরই তো কে আছে, তাহলে হাফ ইস টু 1/3 ইস টু 1/4 দিয়ে আমি যেমন শেখালাম, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4, তার 3 4 12 দিয়ে এটা গুণ 12, এখানে 3 আছে 2 আর 4 8, তাহলে এখানে 8, এখানে 4 আছে 2 3 6, এটা হতো। কিন্তু এত কিছু করবো না, এখানে দেখো সরাসরি যদি a ইস টু b ইস টু c বের করতে বলে, তাহলে যখন a বার করবো a কে বাদ দিয়ে বাকিগুলো গুণ করবো, তাহলে এখান থেকে এটাকে বাদ দিল, বাকি রইল b আর c, 3 4 কত 12 লিখে দাও। আবার যখন বি বার করবো তখন বিটাকে বাদ দিয়ে দাও, বাকি রইল এ আর সি, তাহলে 2 4 8। একইভাবে সি যখন বার করবো সিটাকে বাদ দিয়ে দাও,
বাকি রইল এ আর বি, এই দুটো গুণ করে দাও, 2 আর 3 6, বাস এটাই হয়ে যাবে অ্যান্সার। ধরো কোথাও আছে 5a সমান 2b সমান 9c, দিয়ে এখান থেকে বলেছে a/b/c কত। তাহলে একই রকম ভাবে আমরা করতে পারবো। কিভাবে করবো? যখন এ বের করবো এটাকে বাদ দাও, বাকি দুটো গুণ করে দাও, 9 2 18। যখন বিটা বার করবো, বিটাকে বাদ দিই, বাকি দুটো 9 5 45। যখন সিটা বার করবো তখন সিটাকে বাদ দিয়ে 5 2 10, বাস এটাই হবে অ্যান্সার। যদি স্যার আগেটা তো কাটাকাটি যাচ্ছে তো। হ্যাঁ স্যার কাটাকাটি গেলে সেখানে অবশ্যই কাটাকাটি করে সরল ফর্মে করে নেবে। যেমন আগের অঙ্কটা যদি কাটাকাটি যায়, দেখো 2 6 12, 2 4 8, 2 3 6, তখন ওটা কেটে নেবে সিম্পলিফাইড ফর্ম। যদিও সিম্পলিফাইড ফর্ম না করে এটা রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, এই গেল আমাদের ট্রিক নাম্বার 3। দেখো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে ছোট্ট একটা লাইক দিয়ে দাও, তাহলে নেক্সট অংশে আমরা আসবো। প্রত্যেকে জানাও যে হ্যাঁ স্যার এই 3টে ট্রিক আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে এরপর আমরা অঙ্কে আসবো। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমরা করব, কিন্তু তার আগে এই বিষয়গুলো একটু দেখে নেব। আচ্ছা চলো ওগুলো করেই নিই, তারপরে বলবো। এবার হচ্ছে ট্রিক 4, সেটা হচ্ছে কি না মধ্য সমানুপাতি। অনেক সময় মধ্য সমানুপাতি বার করতে বলে, কখনো তৃতীয় সমানুপাতি বার করতে বলে, সবই করবে। ধরো মধ্য সমানুপাতি আমি বার করছি, একটা এ, একটা সংখ্যা জানি না সি, এর মাঝে যে আছে সেটাই মধ্য সমানুপাতি, মানে এই সংখ্যাটা মধ্য সমানুপাতি। ধরে নিচ্ছি ওটা এক্স আছে, ধরে নিচ্ছি ওটা এক্স আছে, কিংবা ধরো বি আছে, যা কিছু। মধ্য সমানুপাতি মানে কি? তার মানে এ বি সি, আমাকে বিটা বার করতে হবে, এ বি সি হচ্ছে সমানুপাতিতে আছে। তাহলে সমানুপাতিতে থাকা অর্থটা কি? তার মানে হচ্ছে এ আর বি এর অনুপাত যা, বি আর সি এর অনুপাত তাই। মানে এ আর বি এর অনুপাত যা, বি আর সি এর অনুপাতও তাই। তাহলে এই দুটো গুণ করলে দেখো বি স্কোয়ার সমান কি হচ্ছে এসি, বা বি সমান কি হবে রুট এসি। তাহলে দেখো মধ্য সমানুপাতি বার করতে গেলে সবচেয়ে ভালো উপায় কি, একটা এ ছিল একটা সি ছিল, মধ্য সমানুপাতি বার করতে গেলে তাহলে এই দুটোকে গুণ করে নেবো, দিয়ে তার বর্গমূল করে দেবো, সহজেই মধ্য সমানুপাতি চলে আসবে। যেমন ধরো বলেছে 4 ব্যাস 64, ঠিক আছে। তাহলে আমাকে বললো যে এর মধ্য সমানুপাতি কত, এই যেটার মধ্য সমানুপাতি কত, 4 এবং 64 মধ্য সমানুপাতি কত। কি বললাম? 4 এবং 64 মধ্য সমান, অঙ্কটা এইভাবে লিখেও দিতে পারে, 4, 64 সমানুপাতি কত, ঠিক আছে। তখন কিছু করার দরকার নেই, মধ্য সমানুপাতি বলেছে মানে সংখ্যা দুটোকে গুণ করে দাও, গুণ করে তার একটা বর্গমূল নিয়ে নাও, ব্যাস উত্তর। যেমন 4-এর বর্গমূল 2, 64-এর বর্গমূল 8, হয়ে গেল 16 অ্যান্সার। ওকে, তবে একটু বেখাপ্পা দিয়েছে, 5 দিয়ে গ্যাপ, তারপরে 16 দিয়ে বলছে বলো তাহলে এই মধ্য সমানুপাতি কত। কিংবা অঙ্কটা লিখেই দিল 5 এবং 16 এর মধ্য সমানুপাতি কত। কিছুই করার দরকার নেই, 5 আর 16 বলেছে, তাহলে 5 আর 16 গুণ করে দাও, দিয়ে তার বর্গমূল নিয়ে নাও, ব্যাস উত্তর। 16 বর্গমূলের জন্য 4 বেরিয়ে আসবে, 5টা তো বর্গ সংখ্যা নয়, তাহলে রুটের ভিতরেই রয়ে গেল, 4√5 হয়ে গেল অ্যান্সার। তাহলে মধ্য সমানুপাতি যে সবসময় গোটা গোটা সংখ্যাই হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, কখনো রুট বিশিষ্টও হতে পারে। এখানে দেখো 4√5 রুট বিশিষ্ট রাশি। তাহলে মধ্য সমানুপাতি বার করার বিষয়টা তোমরা আশা করি বুঝেছো। দেখো যদি বুঝেছো একটা ছোট্ট লাইক দিয়ে দাও, তাহলে নেক্সট টাইপটা আমরা চলে আসবো প্রত্যেকে। এবারে দেখা আসবো তৃতীয় সমানুপাতি, এটা ট্রিক নাম্বার 5, তৃতীয় সমানুপাতি। ধরো এ বি সি এই 3টে সমানুপাতিতে আছে, তাহলে এখানে তৃতীয় সংখ্যা কে সি, সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। একইভাবে আমরা করতে পারি। তাহলে যেহেতু এগুলো সমানুপাতি, এ বাই বি এর রেশিও যা হবে বি বাই সি এর রেশিও তাই হবে। তাহলে এটা ক্রস গুণ করলে হচ্ছে দেখো এসি সমান বি স্কোয়ার, তাহলে সি সমান কত বি স্কোয়ার বাই এ। ওকে, তার মানে আমরা কি শিখলাম, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি যদি বের করতে হয় তাহলে আমরা কি করব,
বি মানে মাঝে যেটা থাকবে তার বর্গ, মাঝেরটার বর্গ, আর প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ, প্রথমটা দিয়ে ভাগ। ওকে, যেমন ধরো বলেছি 4 16 এর তৃতীয় সমানুপাতিটি কত? 4 এবং 16 এর তৃতীয় সমানুপাতি কত? কিছু করার দরকার নেই, দ্বিতীয় রাশি 16 তার বর্গ করে নাও আর প্রথমটা দিয়ে ভাগ করে দাও। 16 স্কোয়ার মানেই তো আমরা 16 × 16 বলতে পারি। 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 16 4 64 হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে তৃতীয় সমানুপাতি বার করতে গেলে কি করবে? যে দুটো সংখ্যা বলবে দ্বিতীয়টাকে বর্গ করবে, প্রথমটা দিয়ে ভাগ করবে। যেমন দেখো আর একটা উদাহরণ, ধরো বলছে 5 এবং ধরো তোমার দিয়েছে 20 এর তৃতীয় সমানুপাতিটা কত? তাহলে কি করবে? দ্বিতীয় সংখ্যা কত? 20, তার বর্গ করো, প্রথম সংখ্যা কত? 5 দিয়ে ভাগ করো, 20 স্কোয়ার মানে 400 বাই 5, তাহলে কত হবে? 80, 80 হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তৃতীয় সমানুপাতি যদি বার করতে বলে তখন সমানুপাতিটা বের করে দিতে পারবে। আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার একটা লাইক দিয়ে দাও। এরপর আমরা আসবো চতুর্থ সমানুপাতি। এটা গেল আমাদের তৃতীয় সমানুপাতি। এবার আসবো চতুর্থ সমানুপাতি। দেখো পরের যেটা বলছি সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। আগে বিষয়টা বুঝে নাও, তারপর ট্রিকটা বলছি। ধরো এ বি সি ডি, এখানে চতুর্থ সংখ্যা কে? ডি, তাহলে এটা হচ্ছে চতুর্থ সংখ্যা। চতুর্থ সমানুপাতি কখন হয়? প্রথম দুটোর অনুপাত যা, লাস্টের দুটো অনুপাত হয়। মানে অ্যাকচুয়ালি পরপর দুটো এ বাই বি এর অনুপাত যা, বি বাই সি এর অনুপাত তাই, সি বাই ডি এর অনুপাত তাই, যেহেতু এরা সমানুপাতি। তো এই মাঝেরটার দরকার হয় না, প্রথমটা না আর শেষটা না। এবার এখান থেকে আমাদের চতুর্থ মানে ডিটা বার করতে হবে। ক্রস গুণ করো, তাহলে এডি সমান বিসি, তাহলে ডি কি হবে? বিসি বাই এ। তাহলে দেখো চতুর্থ সমানুপাতি যখন বার করতে যাচ্ছি, এ বি সি ডি চতুর্থ সমানুপাতি যখন বার করতে যাচ্ছি, যে তিনটে সংখ্যা আমার বলা আছে তার শেষ দুটোকে গুণ করে দিচ্ছি আর প্রথমটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক কিনা? তাহলে কি বললাম? লাস্টের দুটো গুণ, প্রথমটা দিয়ে ভাগ, চতুর্থ সমানুপাতি বেরিয়ে যাবে। যেমন ধরো সাপোজ বলেছে 4 16 64, বলো এই চতুর্থ সমানুপাতিটি কত? এদের চতুর্থ সমানুপাতি কত? সংখ্যাগুলো হচ্ছে 4 16 64, তোমার শেষটা গুণ করে দাও। ওকে, দিয়ে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, মানে মাঝেরটা দিয়ে ভাগ করো, সরি প্রথম দ্বিতীয় আর তৃতীয়টা গুণ করো, 64 আর 16 গুণ করো আর প্রথমটা দিয়ে ভাগ করো 4, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 4 16 6, হাতে 1, 4 6 24 25, 256 হলো অ্যান্সার। এবার যদি সংখ্যাগুলো বেখাপ্পা দেয় তখন আমরা কি করে বার করবো? বেখাপ্পা দেই আর যাই দিই ওই রকম অনুপাতগুলোকে আমরা একই রকম, ধরো দিল 3 9 27, বলো চতুর্থ সমানুপাতি কত? দেখেই বুঝতে পারছো 81 হওয়া উচিত। তাহলে চতুর্থ সমানুপাতি বার করতে কি বললাম? শেষ দুটোকে গুণ করে দাও এবং প্রথমটা দিয়ে ভাগ করে দাও, কাটো, 3 3 9, তাহলে 27 3 কত হলো? 81। তাহলে এইভাবে আমরা সহজে চতুর্থ সমানুপাতি বার করতে পারবো। দেখো সবার ক্লিয়ার হয়েছে না? যদি হয়েছে প্রত্যেকে লাইক করো। আর আমি এবার দেখে নিই রেকর্ডিংটা করছি না ভুলে গেছি, না করছি। চলো এরপর আমরা বেশ কিছু অঙ্কে ঢুকবো, তারপর আরো কিছু ট্রিক আছে সেগুলো পরে করবো, কিন্তু তার আগে একটা অঙ্ক করবো। চলো দেখো আজকে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে। বলছে যদি x সমান 1/3 অফ y। স্যার হ্যাঁ, আগের পেজটা আরেকবার দেখান প্লিজ। আগের পেজটা আর তো পাবে না, ওটা মুছে গেছে, নেই। আচ্ছা স্যার এটার অ্যানসারটা কত হলো? ওই 3 6 27 81 81 পরে রেকর্ডে পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাসটা যখন করবে তখন ওটা আবার পেয়ে যাবে। ওইটা ওই ব্যাক করে দেখলাম না রেকর্ডিং হচ্ছে কিনা, তো সেটা দেখতে গেলে পিপিটিটা তো আমি নিজে লিখছিলাম যার জন্য সেভ করিনি, ফলে ওটা চলে গেছে, পরে রেকর্ডিং পেয়ে যাবে। যাই হোক, এই অঙ্কটা বলছে x ইকুয়াল টু 1/3 অফ y আর y ইকুয়াল টু হাফ অফ z।
হলে বলো এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত। প্রত্যেকে চেষ্টা করো, 1 মিনিট সময় করো। দেখো এই সেম অঙ্কটাই কিন্তু করেছি প্রথম ট্রিকটা, একটু রিমাইন্ড করো। সেম অঙ্কটাই প্রায় সেম অঙ্কটাই তোমাদেরকে করানো হচ্ছে। এই দেখো এই ওয়াইটাকে এক্স এর নিচে নামিয়ে দাও, তাহলে এক্স বাই ওয়াই কত 1 এর ঠিক, তার মানে এক্স ইস টু ওয়াই হয়ে গেল 1:3 হলো। একইভাবে জেডটাকে ওয়াই এর নিচে নামিয়ে দাও, তাহলে ওয়াই বাই জেড কত হাফ, তার মানে ওয়াই ইস টু জেড কত হবে 1:2 ঠিক আছে। এরপরে ওই যে প্রথম ট্রিকটা আমি শেখালাম সেই অনুযায়ী করে নাও, এক্স ইস টু ওয়াই কত 1:3, তাহলে এটা 1 এটা 3 লিখলাম, এখানে একটা গ্যাপ রয়েছে। আচ্ছা বেশ, ওয়াই ইস টু জেড করবো, তাহলে ওয়াই আর জেডটা লিখবো 1 আর 2, তখন এইটা একটা গ্যাপ। এবার এই গ্যাপটা ফিল আপ করবো পাশের 3 সংখ্যাটা দিয়ে, এই গ্যাপটা ফিল আপ করবো পাশের 1 সংখ্যাটা দিয়ে ঝেড়ে গুণ করবো, 1 1 1, 3 1 3, 3 2 6, 3 2 6, তাহলে 1:3 ইস টু 6, তার মানে অপশন বি হয়ে গেল আমাদের প্রপার অ্যান্সার 1:3:6। এখন তোমাদের লেখালেখি করার দরকার নেই, মানে আমি যেটা করে দিচ্ছি এটা টুকে নিয়ে এমন করার দরকার নেই। আরে ভাই এটা তো রেকর্ডিংটা পাবে, তাহলে রেকর্ডিং ক্লাসটা দেখে তখন টুকাটুকি অঙ্ক ফঙ্ক যা করার করে নেবে। এখন শুধু নিজে একটা রাফ খাতা নিয়ে বসো, অঙ্কগুলো চেষ্টা করার সময় করো। এখন টুকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এখন জাস্ট বুঝে নাও। তারপরে যখন অঙ্কগুলো তোমাদের তো রেকর্ডের ক্লাস দেওয়া হবেই, সেই রেকর্ডের ক্লাস থেকে তখন অঙ্কগুলো দেবে, এখন সময় কেন বরবাদ করবে। তবে এটা সবাই বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? সবাই আশা করি বুঝতে পেরেছো, যদি পেরেছো জানাবো এবং সেটা কুইক জানাবো। ধীরাজ আরেকবার বলবো নাকি তুমি? দেখো দেখো প্রথমটা কি বলেছে, এক্স ইকুয়াল টু 1/3 ওয়াই, তাহলে এখানে ওয়াইটাকে নিচে নামিয়ে দিলে এক্স বাই ওয়াই সমান 1/3 বলতে পারবো তো, তার মানে এক্স ইস টু ওয়াই সমান কত 1/3, মানে 1:3। একইভাবে পরেরটা দেখো ওয়াই ইকুয়াল টু হাফ অফ জেড, তাহলে ওয়াই বাই জেড কত না 1/2, তাহলে ওয়াই ইস টু জেড কত না 1:2। এবার এক্স ওয়াই জেড প্রথম ট্রিকটা যদি থেকেছো ভালো বুঝতে পারবে, নইলে মালা ঘুরাও। তাহলে 1:3 হচ্ছে এক্স আর ওয়াই, ওয়াই আর জেড হচ্ছে 1 আর 2। এবার আমাকে এখানে জেডটা ফিল আপ করতে হবে, এখানে এক্সটা ফিল আপ করতে হবে, তাহলে এখানে 3টা বসিয়ে দেবো আর এখানে 1টা বসিয়ে দেবো, গুণ করবো 1 1 1, 3 1 3, 3 2 6, 1:3:6, এইটি হবে অ্যান্সার। পেরেছো বুঝতে ধীরাজ? একই না? চলো নেক্সট অঙ্কে আসো। দেখো বলছে এখানে যদি পি এবং কিউ এর বয়সের অনুপাত 2:3, কিউ আর আর এর বয়সের অনুপাত 4:5 হয়, তাহলে পি এবং আর এর বয়সের অনুপাত কত? ওই ট্রিক নাম্বার 1 অ্যাপ্লাই করে এই অঙ্কটা করা যাবে, ট্রিক নাম্বার 1 অ্যাপ্লাই করে এই অঙ্কটা করা যাবে। চট করে করো এবং কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। সুমন অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, স্যার 8:15। হ্যাঁ ঠিক মন্ডল বাবু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু 3টের অনুপাত জানতে চাইনি, যদি ওখান থেকেই বলা যাবে। দেখো বলেছে পি আর কিউ এর বয়সের অনুপাত, তাহলে আগেই আমরা পি কিউ আর 3টে লিখে নেব। এবার বলো পি আর কিউ এর অনুপাত বলেছে 2:3, তাহলে পি এর নিচে 2, কিউ এর নিচে 3 লিখলাম, 8টা এক্ষেত্রে জানি না, ছেড়ে দাও। পরে দেখো বলছে কিউ এবং আর এর অনুপাত 4:5, তাহলে কিউ এবং আর, তাহলে কিউ এর নিচে লিখো 4, আর এর নিচে লিখো 5। তখন আবার পি এর ক্ষেত্রে কিছু জানি না। এবার একটু আগেই বললাম এগুলো আমাকে ফিল আপ করতে হবে, তাহলে ফিল আপ করতে গিয়ে দেখো এই যখন 8টা ফিল আপ করবো দেখবো আরেক ঠিক পাশে অনুভূমিকভাবে কে আছে 3, নিয়ে নেবো। ঠিক একইভাবে এইটা যখন ফিল আপ করবো দেখবো ঠিক এর পাশে অনুভূমিকভাবে কে আছে 4, নিয়ে নেবো, নিয়ে জেড়ে গুণ করবো, 2 4 8, 3 4 12, 3 5 15, বাস হয়ে গেল। এবারে যার সঙ্গে যার অনুপাত দিক আমি বলে দিতে পারি। আমাকে বলেছে পি আর আর, এখানে পিটা 8, 8টা হচ্ছে 15, তাহলে পি ইজ টু আর কত 8:15, তাহলে দেখো অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার 8:15। সবার ক্লিয়ার? চটপট চটপট লাইক দিতে কার্পণ্য করবে না এবং তাড়াতাড়ি জানবে।
আর যদি কোনো অসুবিধা থাকে কুইক বলবে, স্যার বললাম না বুঝতে। চলো নেক্সট, এই অঙ্কটা আর একটু তোমাকে সাজিয়ে নিতে বলছে। এ 3a ইকুয়াল টু 5b, আবার 4b ইকুয়াল টু 6c যদি হয় তাহলে a ইস টু c কত? চটপট করে ফেলো। এখানে ট্রিকের ট্রিক শেখাবো, মানে ট্রিকের ভেতরে আবার ট্রিক শেখাবো। জয়ন্ত বলছে ডি, শীতল বলছো, মার্জিনা বলছে ডি। চলো তাহলে করা যাক। দেখো এখানে আর একটা ট্রিক শিখে নাও, যখন অনুপাত করবে না উল্টো উল্টো জায়গায় লিখবে। ও স্যার কি বলছেন বুঝলাম না। আরে ভাই এখানে দেখো আছে 3a ইকুয়াল টু 5, তাহলে যখন এখানে বসাবো এর সঙ্গে 3 ছিল, বি এর সঙ্গে 5 ছিল, উল্টে উল্টে বসাবো। মানে এর নিচে লেখো 5, বি এর নিচে লেখো 3। তাহলে আলাদা করে কিছু করতে হবে, কি বললাম বুঝলে? এর সঙ্গে যা আছে 3 তাকে বি কে দিয়ে দেবো, আর বি এর সঙ্গে যা আছে তাকে এ কে দিয়ে দেবো, হয়ে গেল। সি তো এখান থেকে পাবো না। আবার পরেরটা দেখো 4b ইকুয়াল টু 6c, তার মানে বি এর সঙ্গে কত আছে 4, সেটা সি কে দিয়ে দেবো। আর সি এর সঙ্গে কত আছে 6, তাহলে সেটা বি কে দিতে। তাহলে এখানে আবার একটা গ্যাপ, বাস ফিল আপ করো। তাহলে এখানে ফিল আপ করতে হলে পরের 3 নেবো, এখানে ফিল আপ করতে হলে পরের 6 দিয়ে গুণ করবো। 5 6 30, 3 6 18, 4 3 12। তবে একটু কাটাকাটি হয়, 2 দিয়ে কাটছে না, 2 15 30, 2 9 18, 2 6 12, আরো 3 দিয়ে কাটছে, 3 5 15, 3 3 9, 3 2 6। এবার কে বলেছে এ আর সি, you have to pick up only A and C. So the right answer is A is to C equal to 5 is to 2. তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের অঙ্কটা। ক্লিয়ার সবার? আসবো নেক্সট অঙ্কে, চটপট জানিয়ে দাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার। আসুন তো পরের অঙ্কে দেখছি। চলো এই অঙ্কটা করবো, এর সাপেক্ষে আর একটা অঙ্ক আমি এখনই বলবো। এখানে দেখো বলেছে x is to y সমান 3 is to 2 হলে এই রাশিটার মান কত? x is to y সমান বলেছে 3 is to 2 হলে এই রাশিটার মান কত? চটপট করে বলো। সুমন বলছে দিদি। হয়নি? একজনের মাত্র হলো। দেখো যখন এরকম অনুপাত পাবে x is to y কত বলেছে 3 is to 2, যাই হোক নাই হোক x এর মান ডাইরেক্ট 3 বসিয়ে দিবে যেখানে যা পাবে, আর y এর মান 2 বসিয়ে দিবে, বাস উত্তর হয়ে যাবে। যেমন দেখো এখানে আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার is to 3x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। এখানে করো কি x এর মানটা 3 বসিয়ে দাও, y এর মানটা 2 বসাও, বসাও। তাহলে 2 গুণ 3 স্কয়ার প্লাস 3 গুণ 2 স্কয়ার, এটা একটা হলো। একই সঙ্গে 3 গুণ 3 স্কয়ার মাইনাস 2 গুণ 2 স্কয়ার, ঝেড়ে এটা হিসেব করো। 3 স্কয়ার 9 2 18 প্লাস 4 3 12, আর এটা হচ্ছে দেখো 9 3 27 মাইনাস 8, তাহলে কত হচ্ছে? এটা 30 আর এটা 19। ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে 30 is to 19, অপশন ডি। বোঝা গেল? তাহলে x is to y সমান অমুক তমুক যদি থাকে তাহলে ডাইরেক্ট x এর মান 3 আর y এর মান 2 ডাইরেক্ট বসিয়ে দেব। কিন্তু কিন্তু ধরো এই অঙ্কটা যদি এমন থাকতো যে 2x সমান 3y হলে আবার অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, বুঝলে? তখন কিন্তু উল্টো ঘটনাটা ঘটাবে, তখন এক্সটাকে ওয়াই এর সঙ্গে যেটা আছে সেটা বসাবে, আর ওয়াইটাকে এক্স এর সঙ্গে যেটা আছে সেটা বসাবে। যদি সমানের উল্টো পাল্টা দিকে থাকে, ধরো কোথাও একটা অঙ্ক দিয়েছে এরকম, মানে নিজের একটা অঙ্ক তৈরি করো 3x সমান 5y হলে বলেছে y প্লাস এক্স
ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স এর মান। তাহলে এখানে কি করবে, এখানে এক্সটাকে কিন্তু 3 5 আর ওয়াইটাকে 3 উল্টোটা দিয়ে এখানে বসিয়ে দেবে। তাহলে ওয়াই এর মান 3 আর এক্স এর মান 5, নিচেও তাই ওয়াই এর মান 3 এক্স এর মান 5। তাহলে উপরে হচ্ছে দেখো 8 আর নিচে -2, এটা গুটে -4 হবে তখন অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে তখন কত অ্যান্সার হবে? -4। বুঝতে পারলে? এই অঙ্কটা করলাম। করসপন্ডিং আর একটা অঙ্ক আমরা শিখে নিলাম, যদি রেশিওটা এই অনুপাত এইভাবে দিত। এর সঙ্গে আর একটা জিনিসও দেখে নেবে, কিন্তু তার আগে যতটা করলে ততটা বুঝলে কিনা বলো। 8/2 ওটা বললাম। এই তো 3 আর 5 যোগ করলে 8, আর 3 থেকে 5 বিয়োগ করলে -2, কাটাকাটি করে 2 4 8 -6। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আমি যেটা বলছি ভালো করে শোনো। দাঁড়াও, একটা ফাঁকা পেজে আছে। এইরকম অঙ্ক দেখবে হামেশাই পড়ে। যেমন লিখছি A:B:C সমান 2:3:5 হলে A+B+C/C এর মান কত, এরকম একটা করে দিচ্ছি। এই অঙ্কগুলোকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। তো যাই হোক, এরকম অঙ্ক পড়লে আমরা কিছুই করবো না, ডাইরেক্ট মান বসাবো। যেমন এর মান বসাবো 2, বি এর মান বসাবো 3, সি এর মান বসাবো 5, বাস। যাই হোক, এটা বাদ। তাহলে এ যোগ বি যোগ সি বাই সি, এটা বসাবো 2, বিটা 3, সিটা 5/5। যোগ বিয়োগ করো, 10/5 হচ্ছে, 5 আর 3 8 2 10, 10/5 মানে 2 হয়ে যাবে আনসার। পারলে বুঝতে? তাহলে এই ধরনের অঙ্ক করলে যা কিছুই পড়ুক এইরকম ভাবে অঙ্কটা করে দেবে। ডাইরেক্ট মানটা তখন বসাবে যদি সমানের ওদিকে এদিকে থাকে। এরপর আসবো পরের অঙ্ক। চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। বলছে 12 আর 30-এর থার্ড সমানুপাতে, মানে তৃতীয় সমানুপাত, এবং 9 ও 25-এর মধ্য সমানুপাতের অনুপাত কত। তাহলে একটা তৃতীয় সমানুপাতি বার করো, আর একটা এখানে 12 এবং 30-এর তৃতীয় সমানুপাত, আর একটা 9 আর 25 এর মধ্য সমানুপাত দিয়ে বলছে এটা আর এটার অনুপাত কত। চটপট করে। সুমন বলছে স্যার বি। স্যার বি। বি, ঠিক আছে। দেখো যখন আমরা মধ্য সমানুপাতি বার, একটু আগেই তো বললাম, এটা তো চাপ নেবার তো কিছুই নেই। মধ্য সমানুপাত বার করতে কি বললাম, যে দুটোকে গুণ করে বর্গমূল করে দেবে, ব্যাস। তাহলে 9 এর জন্য 3 আসবে, 25-এর জন্য 5 হলো 15। তাহলে মধ্যটা মনে রাখবে 15। আর যখন তৃতীয় সমানুপাতি বার করবো তখন আমরা কি করবো, দ্বিতীয়টার বর্গ বাই প্রথম। তাহলে হচ্ছে 30 গুণ 30/12। দেখো তো কেটে কুটে কথা হয়, 3 4 12, 3 10 30, 2 2 4, 2 5 10, আর এটা কাটলে হচ্ছে 15, 15 5 75। তাহলে এইটার তৃতীয় সমানুপাতিটা হলো 75, আর এদিকে মধ্য সমানুপাতি হলো 15, দুটোর অনুপাত। 15 × 15, 15 5 75, তাহলে হচ্ছে 5:1। তাহলে অপশন বি এই অঙ্কটার অ্যান্সার 5:1। ক্লিয়ার সবার? আসবো নেক্সট অঙ্কে। প্রত্যেকে জানাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা লাইক। 18 জন দেখলাম যে শুধুমাত্র ক্লিয়ার হয়েছে, বাকিদের কি সমস্যা বলো। চলো নেক্সট অঙ্কটা। বলছে যখন একটা সংখ্যা 30% অন্য একটা সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তখন দ্বিতীয় সংখ্যাটা আগের চেয়ে 4/5 কমে যায়। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। ভালো করে অঙ্কটাকে পড়ো, তারপরে করার চেষ্টা করো, কিন্তু তার আগে খুব ভালো করে মাইনিউটলি পড়ো।
হয়ে গেলে জানো। করবো আমি নাকি আর একটু চেষ্টা করবো? এবার ধরো দুটো সংখ্যা আছে, একটা এ আর একটা বি, এই দুটো অনুপাতকে আমাকে বের করতে হবে। বলছে যখন একটা সংখ্যা 30%, কোন একটা সংখ্যা ধরো এ, তার 30% মানেই তো 30/100, অপর একটা সংখ্যা থেকে বিয়োগ করা হয়, আর একটা সংখ্যা ধরো বি, তার থেকে বিয়োগ করা হয়, দ্বিতীয় সংখ্যাটা মানে বি আগের সংখ্যার চেয়ে, আগে যা ছিল তার চেয়ে 4/5 কমে যায়, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত করে। ঠিক আছে, আগে ক্যালকুলেশনটা করি, তারপরে বুঝবো যে ভাষাটা ঠিক আছে না ভুল আছে। কাটো এইটা, তাহলে হচ্ছে দেখো বি বিয়োগ 3a/10, এদিকে হচ্ছে দেখো বি বিয়োগ 4b/5, বিবি ক্যান্সেল করবো, মাইনাস মাইনাসও ক্যান্সেল করে দাও, 5 2 10 করে দাও, তাহলে দেখো 3a/2 সমান 4b হচ্ছে, তাহলে 3a = 8, a/b কত হবে 8:3। যাই হোক, কোথাও না কোথাও ওখানে ভাষাটা একটু সমস্যা হচ্ছে। দেখো যখন একটা সংখ্যা 30% অন্য একটা সংখ্যা থেকে বিয়োগ করে, তাহলে ধরো একটা সংখ্যা এ আর বি, তাহলে একটা সংখ্যা 30%, ওকে, অন্য একটা সংখ্যা থেকে বিয়োগ করা, ঠিক আছে। বিয়োগ করার পরে দ্বিতীয় সংখ্যাটি মানে বি, তার আগের চেয়ে 4/5 কমে যায়, তার বি যা ছিল তার থেকে কমে গেল ওর নিজের 4/5। বিবি ক্যান্সেল হলো, এইটাও ক্যান্সেল হলো, এখানে একটা শূন্য ক্যান্সেল হলো, 5 2 10 হলো, তাহলে হলো 3a/2 সমান 4b, তাহলে 3a সমান 8b, a/b কত হবে 8:3, তাহলে এখানে কোনো অপশনটাই ঠিক না, তাহলে 8:3 হয়ে যাবে এখানটা। ক্লিয়ার হয়েছে? দেখো সবার ক্লিয়ার? তারপর জানো তাহলে আসবো নেক্সট নম্বর। নেক্সট নম্বর বলা হচ্ছে যে একটা টেবিল আর একটা চেয়ারের দামের অনুপাত 5:7, যদি চেয়ার আর টেবিলের দাম যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায়, তাহলে উহাদের নতুন মূল্যের অনুপাত কত? চটপট করে ফেলো, আমরা একটা সহজ ট্রিকে এই অঙ্কটা হার্ডলি 5 সেকেন্ড তার মধ্যে করব। কিন্তু বলছে 60:77, সুমন বলছে সিসি, বিপিসা বলছে সি। দেখো একটা টেবিল ছিল আর একটা চেয়ার ছিল, তাদের দামের অনুপাত কত ছিল 5:7। এর পরের বছর আচ্ছা চেয়ারের দাম 20% বাড়ছে, তাহলে এটা চেয়ার, তার দাম 20% বাড়ছে, করবে কি 100 সঙ্গে 20 যোগ করবে, 120 এখানে,
টেবিলের দাম 10% বাড়ছে, তোমরা 100 সঙ্গে 10 যোগ করবে 110, এইদিকে লিখো, দুটোকে গুণ করে অনুপাত, এই দুটো গুণ করলে দেখো 550 হচ্ছে, আর এই দুটো গুণ করলে 840 হচ্ছে, বাস এই দুটোই হবে। কত হলো? 55:84 হয়ে গেল অঙ্কটা। দেখো অঙ্কটা যাতে তুমি ভুল করো, হাতে পা দাও, তার জন্য দেখো প্রথমে টেবিল চেয়ার বলছে, তারপরে কথাটা চেয়ার চেঞ্জ করে চেয়ার টেবিল করবে। লোকে কি করবে, ছাট করে এইটা টেবিলের দিকে 120 করবে আর চেয়ারের দিকে 110 করবে, বাস। আর অঙ্ক বাধ্যতামূলক ভুল হবে এবং সেরকম অপশনও পাবে। তাহলে এইগুলি কিন্তু খেয়াল রাখবে। এইসব অঙ্ক দেখতে সহজ লাগে, কিন্তু এইভাবে আমরা ভুলটি করে বসি। আবার বলছি, একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল, তাদের অনুপাত হচ্ছে 5:7। বেশ, চেয়ারটা বাড়ছে 20%, 100 সঙ্গে 20 যোগ করে 120 এখানে লিখবে। টেবিলটা বাড়ছে 10%, যদি ধরো কমতো 10% কমতো, তাহলে 100 সঙ্গে 10 বিয়োগ করে 90 লিখবে। এখানে 10% বাড়ছে, তাহলে 110 দিয়ে এটা গুণ করে তাদের দেখো শূন্য মূল্য নাই করবো, তাহলে কত হলো 55:84, অপশন বি সবার ক্লিয়ার? তাহলে এবার হাত তুলে জানিয়ে দাও। হ্যাঁ স্যার, আমাদের শোনা ক্লিয়ার। আসবো নেক্সট। সারা পৃথিবী, এটা পরের দিন করবে, এইটা পরের দিন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা পরের দিন করবে, এটা ঝাট করে স্ক্রিনশট নিয়ে আগে বাড়িতে চেষ্টা করবে, তারপর সবচেয়ে সহজে তোমার কথাটা আমি বলবো। নাকি আজকেই করবো? আজকেই করবে, শুধু এই অঙ্কটি আজকে আর হবে? বলো কি করবে? আজকেই করে দিন। দেখো বলছে সারা পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:2, উত্তর গোলার্ধে এই অনুপাতটা হচ্ছে 2:3, তাহলে বলো দক্ষিণ গোলার্ধ অনুপাত। এইটি বুঝতে হলে আগে এই ব্যাপারটা লক্ষ্য করো। এইটা হচ্ছে আগে স্লাইডটা একবার দেখাবেন, আগের অঙ্কটা, একবার দেখাবেন, স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার কি দরকার আছে? রেকর্ডিং তো তুমি পাবেই, দেবে সেখান থেকে অঙ্কগুলো করেই দেবে, অল্প অযথা কেন? এইটা ধরো পৃথিবী, উত্তর আর দক্ষিণ গোলার্ধ কিন্তু সমান সমান, মানে এইটা যদি উত্তর গোলার্ধ হয় ঠিক ততটাই দক্ষিণ গোলার্ধ, এটি মাথায় রাখবে। আচ্ছা বলো তো, সারা পৃথিবীতে স্থলার জলের অনুপাত কত? 1:2, এই দুটো যোগ করলে কত বলতো? 3। আর উত্তর গোলার্ধে ওই অনুপাতটা হচ্ছে 2:3, মানে 5। যোগ করে আগে একটা হিসাব করছি, 3 আর 5 লসাও কত? 15। এই ওপরেও 15 ভাগ, নিচেও 15 ভাগ তুমি ধরতে পারো, তার থেকে অনেক বড় কিছুও ধরতে পারো। বড় ধরলে কি হবে, হিসাবগুলো ভগ্নাংশ আসবে না, গোটা গোটা আসবে। তাহলে ধরে নাও উত্তর গোলার্ধটা 150 ভাগ আর দক্ষিণ গোলার্ধ হচ্ছে 150। পারলে বুঝতে? ঘন্টা বুঝলাম স্যার কি যে বললেন, ওই জন্য বলছিলাম পরের দিন করা। এখানে 1 আর 2 সারা পৃথিবীতে যাবোটা বটে, অনুপাতগুলো যোগটা দেখো, এই দুটো যোগ 3 আর ওই দুটো যোগ 5, তাহলে এই 3 আর 5 লসাও কত? 15। আমি উত্তর গোলার্ধ 15 ভাগ, দক্ষিণ গোলার্ধ 15 ভাগ ধরতে পারি, 15 যে কোনো গুণিতকও ধরতে পারি, 30-30ও ধরতে পারি, 45ও ধরতে পারি, আমি একটু বড় সড়ো ধরে নিয়েছি 150। তার মানে উত্তর গোলার্ধে স্থল আর জল মিলিয়েও 150, আর দক্ষিণ গোলার্ধে স্থল আর জল মিলিয়েও 150, আর মোট গোটা পৃথিবীতে হচ্ছে 300। হ্যাঁ কি না? এইটি আমি বুঝলে কিনা বলো, যদি বুঝেছো অঙ্ক হয়েও গেছে। উত্তর গোলার্ধে আমি 150 ভাগ ধরে নিলাম, দক্ষিণ গোলার্ধে 150 ভাগ ধরে নিলাম, তাহলে গোটা পৃথিবীতে পড়লো 300 ভাগ। বলো এইটা পর্যন্ত সবার ক্লিয়ার, তবে আমি এগোবো। হ্যাঁ কি? উত্তর গোলার্ধে তো 2:3 বলেছে। ও কি বলেছে ছাড়ো, আমি যেটা বললাম সেটা বুঝলে কিনা আগে বলো। হ্যাঁ সেটা বুঝেছি। ভেবে লাভ নেই, ঠিক আছে? ওরা তো বলবে তো অনেক অনেক, আমরা তো শুনতে যাবো কেন? হলো এরপর সারা পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:2, তাহলে এটা হচ্ছে সারা পৃথিবীর ভাগ। তাহলে এখানে স্থল কত আর এখানে জল কত? আরে ভাই মোট তো 300 ভাগ, তার মধ্যে স্থল নিশ্চয়ই
1 3 হবে, অনুপাত্র 1:3, আর জল হবে 300/2 হ্যাঁ কি? তার মানে পৃথিবীতে স্থল হচ্ছে 100 ভাগ, জল হচ্ছে 200 ভাগ। ভেরি গুড। স্থল 100 ভাগ, জল হচ্ছে 200 ভাগ, এটা মাথায় রাখবে। তাহলে গোটা পৃথিবীতে স্থল 100 ভাগ, গোটা পৃথিবীতে জল 200 ভাগ। বেশ, উত্তর গোলার্ধ অনুপাতটা হচ্ছে 2:3। কারণ যদি বলি ভাই উত্তর গোলার্ধে স্থল কত আর জল কত, তুমি বলবে স্যার উত্তর গোলার্ধে মোট তো 150 ভাগ, তার মধ্যে স্থল হচ্ছে 2/5, আর স্যার তার মধ্যে জল হচ্ছে 3/5। তাহলে স্থল হলো, কাটাকাটি করে দেখো পাচ্ছি 60, কাটাকাটি করে পাচ্ছি 90। তাহলে স্থল 90 আর জল এইসব, স্থল 60 আর জল 90। এরপর দেখো গোটা পৃথিবীতে, মানে গোটা পৃথিবীতে স্থল হচ্ছে 100। স্থল কত? 100। আর শুধু উত্তর গোলার্ধের স্থল কত? 60। তাহলে হচ্ছে দক্ষিণ গোলার্ধের স্থলটা হচ্ছে 40। আবার গোটা পৃথিবীতে জল হচ্ছে 200, আর উত্তর গোলার্ধে জল 90। তাহলে নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধে জল 110। একই না? দক্ষিণ গোলার্ধে জল কত? তাহলে 110, 200 থেকে 90 বাদ। এটাই তো অনুপাত। 0 কাটো, 4:11 হয়ে যাবে অঙ্কটা। ওকে, 4:11 হয়ে যাবে। বুঝলে? বুঝলে তো বুঝলে, না বুঝলে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমে আমরা কি করব, গোটা পৃথিবী বার করব। এই অঙ্কটা 3টে ভাগ, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ, আর একটা গোটা পৃথিবী, সমগ্র পৃথিবী। বুঝলে? এবার আমরা কি করব, উত্তরে কত ধরবো, দক্ষিণে কত ধরবো, পৃথিবীতে কত ধরবো, মুক্ত ইত্যাদির জন্য আমরা এই দুটো যোগ করে নিলাম 3, আর এই অনুপাত দুটো যোগ করলে 5, লসাগু কত? 15। এবার আমি 15 যে কোনো একটা হিসাব ধরতে পারি, 15 যে কোনো একটা হিসাব আমি ধরতে পারি। 15 গুণিতক, 15 ধরতে পারি, 30, যা খুশি। আমি একটু বড় সরেই নিলাম যে উত্তর গোলার্ধেও 150 ভাগ আছে, দক্ষিণ গোলার্ধেও 150 ভাগ আছে, তাহলে অবশ্যই গোটা পৃথিবীটা নিশ্চয়ই তাহলে 300 ভাগ। বেশ, ভেরি গুড, হয়ে গেল। এরপর গোটা পৃথিবীতে স্থল আর জলের অনুপাত হচ্ছে 1:2। তাহলে স্থল কত হবে? 300 1/3 ভাগ, আর জল কত হবে? 300 2/3 ভাগ। তার মানে কাটাকাটি করলে স্থল হচ্ছে 100 আর জল হচ্ছে 200। তাহলে মনে রাখবে গোটা পৃথিবীতে স্থল 100 ভাগ, গোটা পৃথিবীতে জল 200 ভাগ। ঠিক আছে, এবার উত্তর গোলার্ধে বার করবো, সেই কারণে অনুপাত 2:3। তাহলে আমি যদি বলি স্থল কত, তুমি বলবে স্যার 150 2/5 ভাগ, তার মানে 60। আর যদি বলি জল কত, তাহলে তুমি বলবে 150 3/5 ভাগ, মানে 90। বাস, হয়ে গেছে, অঙ্ক শেষ। গোটা পৃথিবীতে স্থল 100, শুধু উত্তর গোলার্ধে হচ্ছে 60, তাহলে সে দক্ষিণ গোলার্ধে বাদ বাকিটা 40। গোটা পৃথিবীতে জল হচ্ছে 200, আর শুধুমাত্র উত্তর গোলার্ধে হচ্ছে 90, তাহলে সে দক্ষিণ গোলার্ধে 110। বাস, উত্তর শেষ। 4:11 হচ্ছে অঙ্কটা আছে। এই অঙ্কটি, এইটি হচ্ছে সবচেয়ে সহজতম উপায়, সবচেয়ে সহজতম ট্রিক। এই বাদ দিয়ে যে কোনো ভাবে এই অঙ্কটা করা হোক, মোটামুটি 3 পাতা হবেই। এইটি হচ্ছে সবচেয়ে সহজতম ট্রিক। আশা করি সবার ক্লিয়ার। ওকে, একটু লাইফ ফাইভ দাও রে। স্যার লসাগুটার গুণিতক না ইউজ করে যদি পুরো লসাগুটাই শুধু ইউজ করি তাহলেও কি হবে অঙ্কটা? হ্যাঁ, 100 বার করবে চেষ্টা, 100 বার। 15 নিলেও হবে, বললামই, 30 নিলেও হবে। আমি একটু বড় সড়ো নিয়েছি, সংখ্যাগুলো দেখতে বড় সড়ো লাগবে, আমি হিসাব করতে সহজ হবে, এটাই। এবার তাহলে এই নয় যে তুমি 15 নিলে হবে না, 100 বার হবে। 100 বার কিনা 100 বার হবে। 15 ভগ্নাংশ নিলে হবে, 7.5 নাও তাও হবে, 5 ভাগ নাও তাও হবে। কিন্তু গুরু সেগুলো দশমিক আর ভগ্নাংশ আছে, হিসাব করতে জানটা কয় লাগবে। কিন্তু আমার তো মূল উদ্দেশ্য পরীক্ষাতে টাইমটাকে বাঁচানো, সামহাও আমি টাইমটাকে বাঁচাবো, তার জন্য আমি যা জালি করার করবো। তাই আমরা 15 না ধরে 150 ধরে, পারলে বুঝতে? ঠিক আছে, ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসটা শেষ করছি, টাটা। হ্যাঁ, আগের ক্লাসে রেকর্ডিংটা একটু দিবেন স্যার। আগের দিন রেকর্ডিং তো দিয়ে দিয়েছি।
আমার একটু ডিস্টার্ব হয়েছিল ফোনটা ওই জন্য আগের দিন রেকর্ডিং দিয়ে দিয়েছি, কিন্তু মিরাজের বোধহয় বিয়ে, তাই আপলোড করতে পারেনি মনে হয়। একটু গ্রুপে জেনে নেবে। হ্যাঁ।